আর মন্দিরকে কিন্তু এই রাস উৎসবকে কেন্দ্র করে দারুণ ভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর যদি তোমাদের দেখায়, এখানে কিন্তু এইখানে এই প্রতিটা মূর্তি কিন্তু ঘুরছে, এবং এরপর কিন্তু একে একে এদিকে ভগীরথের গঙ্গা আনা, এদিকে পুতনা রাক্ষসী বধ দিয়ে রাস উৎসবের যে মূল অনুষ্ঠান বা মূল পর্ব সেটা। এখানে কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্ট, যে রেল দুর্ঘটনা আমরা এই সম্প্রতি দেখেছি, সে 100 টাকার বিনিময়ে এখানে কিন্তু প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর মেলা মানেই কিন্তু প্রথমেই আমাদের মাথায় চলে আসে জিলিপি, পাঁপড় আর গজার কথা। সকলকে জানাই আরো একটি নতুন ভিডিওতে স্বাগত। বেশ ভালো রকম শহরে ঠান্ডা পড়েছে, আর ঠান্ডা মানেই বাঙালিদের শীতের ফেস্টিভ্যাল। আর শীত মানেই আসে মেলা, উৎসব, আরও নানান ধরনের অনুষ্ঠান। আর আজ এই ডিসেম্বরের শহরে আমি বেরিয়ে পড়েছি তোমাদের সাথে আবারও একটা ফেস্টিভ্যালকে শেয়ার করে নিতে। আর আমি আজকে দাঁড়িয়ে রয়েছি হাওড়ার ছোট্ট শহর উলুবেড়িয়া। হাওড়ার ছোট্ট শহর উলুবেড়িয়া, সেই স্টেশনে এখন দাঁড়িয়ে রয়েছি। আর উলুবেড়িয়ার রাস কিন্তু খুব বিখ্যাত, মানে এই গোটা হাওড়া জেলার মধ্যে উলুবেড়িয়ার রাস কিন্তু একদম জগৎ জোড়া নাম যদি বলা হয়, তাহলে কিন্তু উলুবেড়িয়ার রাসের কথা উঠে আসে। উলুবেড়িয়ার রাস একটা বিশেষ সময় হয়ে থাকে। রাস পূর্ণিমা তোমরা প্রত্যেকেই জানো যে নভেম্বর মাসে পেরিয়ে গেছে। এবার আমি তোমাদের নবদ্বীপের রাস উৎসবও ঘুরিয়ে দেখেছি রাস পূর্ণিমার সময়। তবে এই উলুবেড়িয়ার রাস পূর্ণিমার বেশ কয়েকদিন পর শুরু হয়। মানে মেলাটা হয়তো রাস পূর্ণিমা থেকে হলেও জাঁকজমকপূর্ণভাবে সেই উৎসবটা রাস পূর্ণিমার বেশ কয়েকদিন পর থেকে শুরু হয়। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নিতে চলে এসেছি উলুবেড়িয়ার রাস উৎসব। আর এখন উলুবেড়িয়া স্টেশনে এসেছি, তোমাদের সাথে সমস্ত ডিটেলস যেতে যেতে শেয়ার করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এটা হচ্ছে উলুবেড়িয়া থানা, উলুবেড়িয়া সাব অফিস যে রয়েছে তার একদম এসডি অফিসের একদম সামনের মোড়টা। হ্যাঁ, উলুবেড়িয়া কালীবাড়ির আগের মোড় বললেই তোমাদের হবে। আর উলুবেড়িয়া কালীবাড়ির আগের মোড়, আর এই হচ্ছে মূল যে মেলার শুরুর যে মুখটা, মানে প্রধান যে এন্ট্রি, সেই প্রধান এন্ট্রি মানে এই রাস্তাটা দিয়ে সোজা গেলে কিন্তু উলুবেড়িয়া রাসমেলা প্রাঙ্গণে গিয়ে আমরা সোজা উঠবো। তো চলো একদম উলুবেড়িয়া এই রাসমেলা প্রাঙ্গণে ঢোকার মুখটাতেই চলে এসেছি। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঐতিহ্যবাহী রাস উৎসব আনন্দময়ী কালীমাতা সংস্থা 2023। আর এখানে কিন্তু এখন বেশ প্রচুর মানুষের জমায়েত হয়েছে এই উলুবেড়িয়ার জগৎ খ্যাত রাসকে দেখতে। রাসমেলাতে প্রচুর মানুষ প্রত্যেক বছরই আসেন, আর আমিও প্রত্যেক বছরে না এবছরও চলে এসেছি এই উলুবেড়িয়া কালীবাড়ির যে রাসমেলা, সেই রাসমেলাতে। আর এই রাস্তা থেকেই কিন্তু মোটামুটি রাসের যে দোকান পসরা সেই সমস্ত কিছু এই গোটা রাস্তা জুড়েই থাকে। এরপর তো কালীবাড়ি এলাকাটায় গোটাটাই মেলা বসে। তো চলো সামনেটা গিয়ে তোমাদের পুরোটা ঘুরে দেখাচ্ছি। আর আমরা কিন্তু চলে এসেছি একদম রাস মেলার যে প্রধান গেট, আলোর গেট, সেই আলোর গেটটার সামনে। মানে আলোর গেট দিয়ে পুরোপুরি এন্ট্রি শুরু হচ্ছে, মানে মেলা প্রাঙ্গণটা ঠিক এই জায়গাটা থেকে শুরু হয়ে যাচ্ছে। এই সোজা রাস্তায় কিন্তু গিয়ে সোজা মিট করছে উলুবেড়িয়া কালীবাড়ি এবং উলুবেড়িয়া ঘাট যে রয়েছে কালীবাড়ির সেখানে। এবং সেই যে উলুবেড়িয়া কালীবাড়ির যে রাস প্রাঙ্গণ এবং মাঠ রয়েছে, সেখানেই কিন্তু মেলাটা প্রত্যেক বছর হয়ে থাকে। আর এখন কিন্তু আজকে শনিবার, তাও কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে। আর যে উইকেন্ডস রয়েছে আজকে, তার সাথে কিন্তু সামনে 25th রয়েছে, আরো এখন ছুটির দিন তো রয়েছে। আর এই মেলাটা কিন্তু 1 মাস চলে, তাই প্রচুর মানুষ এই উলুবেড়িয়া রাস দেখতে প্রত্যেক বছর আসে। আর এই যে হচ্ছে উলুবেড়িয়া কালীবাড়ির যে মূল ফটক, সেই উলুবেড়িয়া কালীবাড়ির মূল ফটকের সামনেটাতেই একদম চলে এসেছি। এখান দিয়ে সোজা চলে যাব একদম উলুবেড়িয়ার রাস মেলার প্রাঙ্গণ। আর মেলা মানে কিন্তু প্রথমেই আমাদের মাথায় চলে আসে জিলিপি, পাঁপড় আর গজার কথা। তো সেরকম এখানে প্রচুর স্টল পরপর জিলিপি, গজা, গুড়কাঠি, আরো যে সমস্ত খাবারের মানে মিষ্টি জাত খাবার যেগুলো হয়, সেগুলো প্রচুর পরিমাণে এই মেলার শুরুতেই একদম দেখতে পাচ্ছি। প্রচুর জিলিপির দোকান, হ্যাঁ পর পর একেবারে শুধু জিলিপির দোকান। প্রচুর মানুষ কেনাকাটা করছে, জিলিপি খাওয়া দাওয়া করছে। জিলিপি খেতে তো আমরা প্রত্যেকেই ভালোবাসি, তাই হোক জিলিপিকে পাতেও করে আমরা এগিয়ে চলি মেলার দিকে। আর চলে এসছি একদম উলুবেড়িয়ার রাস প্রাঙ্গণের সামনে, কালীবাড়ি যে রাস প্রাঙ্গণ, সেই রাস প্রাঙ্গণের সামনে চলে এসছি। আর ভেতরে যাব, ভেতরে গিয়ে তো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করে নেব যে কি কি এখানে মেলাতে কি কিভাবে সেজে উঠেছে সবকিছু। আর এই হচ্ছে এন্ট্রি আর এক্সিটের আলাদা আলাদা একটা সেকশন করা আছে, দেখতে পাচ্ছি। মেলায় তো প্রচুর ভিড় হয়েছে আজকে। আর একদম এই সামনে কালীবাড়ি রয়েছে, এবং কালীবাড়ির এপাশে কিন্তু রাসের যে সমস্ত উৎসব
সেসবগুলো রয়েছে। আমরা কিন্তু রয়েছি এখন উলুবেড়িয়া আনন্দময়ী কালীমাতা যে রাজবাড়ি বা আনন্দময়ী কালীমাতা বাড়ি, সেই কালীর মন্দিরে রয়েছি এখন। আর এই মাকে কেন্দ্র করেই কিন্তু এই সমস্ত উৎসব হয়ে থাকে। আনন্দময়ী কালীমাতা, তার মন্দির তোমাদেরকে ঘুরে দেখাই। তো চলো ভেতরে যাওয়া যাক। আর মন্দিরকে কিন্তু এই রাস উৎসবকে কেন্দ্র করে দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর প্রত্যেক বছর কিন্তু এইভাবে সাজিয়ে তোলা হয়, আলোয় পুরো একদম মুড়ে ফেলা হয়েছে। ভেতরে কিন্তু মায়ের আরতি চলছে, এখন সন্ধ্যা আরতি চলছে, সন্ধ্যা আরতির সময় হয়েছে। আর এখানে মায়ের মন্দির তো, এখানে যে আনন্দময়ী কালী মাতা তার মন্দির তো রয়েছে, যে মূল মন্দির, তার পাশাপাশি কিন্তু আনুষঙ্গিক আরো বেশ কয়েকটি মন্দির রয়েছে। মহেশ্বর, ভোলে বাবা, বিষ্ণু মহাদেব, এবং এদিকে রয়েছে দুর্গা মন্দির, যেখানে কিন্তু দুর্গা পুজো হয়ে থাকে। আর এই গোটা এরিয়াটাকে মানে মন্দির প্রাঙ্গণকে পুরোপুরি আলো দিয়ে মুড়ে ফেলা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে কিন্তু উলুবেড়িয়া আনন্দময়ী কালীমাতার যে মূল মন্দির, সেই মূল মন্দিরটা। আর এই মূল মন্দিরকেও কিন্তু পুরোপুরি আলোয় সাজিয়ে তোলা হয়েছে। আর এখন কিন্তু সামনে এখানে বেশ ভালো মানুষের জমায়েত হয়েছে মায়ের সন্ধ্যা আরতি দেখার জন্য। আর তোমাদেরকে এখন ঘুরে দেখাচ্ছি উলুবেড়িয়া আনন্দময়ী কালীমাতার মন্দির। আর এই যে কালীমাতার যে মন্দির রয়েছে, এই মন্দিরের সামনেই রয়েছে কিন্তু নাট মন্দির প্রাঙ্গণ। আর এই নাট মন্দির প্রাঙ্গণে কিন্তু প্রচুর মানুষ বসে আছেন এখন। আর এই নাট মন্দির প্রাঙ্গণ থেকে আরতি দেখছেন তারা। আর পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা, তার সাথে কিন্তু এই উৎসবকে কেন্দ্র করে একদম জমকালোভাবে সেজে উঠেছে গোটা উলুবেড়িয়া, কালীবাড়ি, এই জায়গাগুলো, এই মন্দিরগুলো। এখন কিন্তু উলুবেড়িয়া কালীবাড়ির যে রাস উৎসব, সেই রাস উৎসবের মূল পর্ব, যে সেই মূল পর্বে চলে এসেছি এখন। এইখানে কিন্তু বিভিন্ন যে বিষ্ণু বা কৃষ্ণের যে বিভিন্ন জীবন কাহিনী, সেই বিভিন্ন জীবন কাহিনীকে কিন্তু বিভিন্ন মানে মূর্তির আদলে গল্পের আকারে কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। এবং এই গোটা রাস প্রাঙ্গণকে প্রত্যেকবার সেইভাবে সাজিয়ে তোলা হয় কৃষ্ণের বিভিন্ন অবতার এবং সেই অবতারের বিভিন্ন কাহিনীকে কেন্দ্র করে। প্রথম থেকেই তোমাদেরকে সবটা ঘুরে দেখাচ্ছি, একে একে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি নাম সংকীর্তন, সেই নাম সংকীর্তনকে কেন্দ্র করে একটি উপস্থাপনা রয়েছে। এবং পরপর যদি এগিয়ে যাই, পরপর এগিয়ে গেলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি গোপীদের বস্ত্র হরণ,
অর্থাৎ শ্রীকৃষ্ণ তার জীবনেতে যে সমস্ত কাণ্ড কারখানা আমরা শুনে এসেছি, সেই সমস্ত কাণ্ড কারখানার ছোট্টখাটো একটা বিবরণ দিয়ে সেই সমস্ত কাহিনীকে কেন্দ্র করে কিন্তু এখানের এই যে উপস্থাপনাগুলো করা হয়েছে। এবং এরপর যদি একে একে যাই, এখানে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের নগর ভিক্ষা, অর্থাৎ কৃষ্ণের বিভিন্ন কাহিনী আমরা একে একে এখানে দেখতে পাচ্ছি। তো চলো পরপর তোমাদের ঘুরে দেখাই একে একে। এখানে কিন্তু আরো একটি রয়েছে বাবা তারকনাথ, এবং কত সুন্দরভাবে প্রত্যেকটা উপস্থাপনা করা হয়েছে এবং কত সুন্দর করে সাজানো হয়েছে। এবং যদি ইন্টারেস্টিংলি তোমাদের দেখায়, এখানে কিন্তু মানে যে মূর্তিগুলো রয়েছে সেই মূর্তিগুলো কিন্তু চলমান একেবারে। শ্রীকৃষ্ণের মথুরা যাত্রা, তারপর মা মনসা, অনন্ত শয্যা, তারপর কিন্তু বামা খেপা ও রামপ্রসাদের বেড়া বাঁধা, বিভিন্ন দেবদেবীর মূর্তি থেকে শুরু করে শ্রীকৃষ্ণের বিভিন্ন জীবন কাহিনীকে এই রাস প্রাঙ্গণে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এবং এইখানে দেখতে পাচ্ছি যে মা দুর্গা, মা দুর্গার যে আরাধনা, সেই আরাধনাকে কেন্দ্র করে এখানে একটি উপস্থাপনা করা হয়েছে। আর রাস উৎসব মানেই কিন্তু আমাদের সবার প্রিয় কৃষ্ণের নাম তো চলেই আসে। আর ভগবান শ্রীকৃষ্ণের সখীদের নিয়ে রাস খেলার যে মুহূর্ত, সেই মুহূর্তগুলোকে নিয়ে এই যে মূল কি বলবো, মূল যে পর্ব রয়েছে, এই মূল পর্বটা এখানে উপস্থাপনা করা হয়েছে রাস উৎসবকে কেন্দ্র করে। শ্রীকৃষ্ণের বিভিন্ন সখীদের সাথে রাস উৎসব এখানে রয়েছে। আর যদি তোমাদের দেখায়, এখানে কিন্তু এইখানে এই প্রতিটা মূর্তি কিন্তু ঘুরছে এবং চলমান। শ্রীকৃষ্ণের এই রাস উৎসব মানে রাসের যে রাস যাত্রা, যেটাকে আমরা জেনে এসেছি, তার সখীদের নিয়ে, সেই তার অসংখ্য সখীদের নিয়ে শ্রীকৃষ্ণ এখানে রাস খেলায় মত্ত হয়েছে এবং সেই উপস্থাপনাকেই কিন্তু কেন্দ্র করে টোটাল উৎসব। এবং এরপর কিন্তু একে একে এদিকে ভগীরথের গঙ্গা আনা, এদিকে পুতনা রাক্ষসী বধ, সেই সমস্ত থেকে শুরু করে এখানে কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্ট, যে রেল দুর্ঘটনা আমরা এই সম্প্রতি দেখেছি, সেই রেল দুর্ঘটনাকে নিয়ে একটি উপস্থাপনা এই রাস উৎসবে রয়েছে। চন্দ্রযান-3-এর যে সাফল্য, সেই চন্দ্রযান-3-এর সাফল্যকে কেন্দ্র করেও কিন্তু এই রাস উৎসবে একটা উপস্থাপনা করা হয়েছে। তার পাশাপাশি কিন্তু এখানে আরো বেশ কিছু উপস্থাপনা রয়েছে যেগুলো বিভিন্ন দেবদেবীকে নিয়ে করা হয়েছে। এখানে লেখা আছে কার্তিক বড় না গণেশ বড়, সেই নিয়ে একটি উপস্থাপনা। তার পাশাপাশি এদিকে নীলাচলে মহাপ্রভু অর্থাৎ পুরী ধাম, আজকের ছাত্র সমাজের অবনতি, অর্থাৎ মানে বিভিন্ন কিছু সামাজিক ঘটনা থেকে শুরু করে মাইথোলজিক্যাল ব্যাপার যেগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু এখানে এই রাস উৎসবে ফুটিয়ে তোলে। আর এই উলুবেড়িয়ার যে আনন্দময়ী কালী মন্দির, সেই কালী মন্দিরের ঠিক বিপরীতেই কিন্তু চলছে হচ্ছে এই উলুবেড়িয়া রাস উৎসবের যে মূল অনুষ্ঠান বা মূল পর্ব, সেটা এইখানটা কিন্তু এত বড় এই রাস প্রাঙ্গণ, এই গোটাটা জুড়েই কিন্তু এই উৎসবটা চলছে। আর তোমাদের পুরোটা ঘুরে দেখাবো, চলো এখানে কি কি রয়েছে। আচ্ছা, তোমাদের জানি রাখি, তোমরা এই উলুবেড়িয়ার রাসমেলা কি করে আসবে। তোমরা যারা কলকাতা থেকে আসবে বা হাওড়ার বাসিন্দা, যারা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরতে পারো, যে কোনো মেদিনীপুর খড়গপুরগামী বা পাঁশকুড়াগামী বা উলুবেড়িয়া লোকালও স্পেশাল কিছু রয়েছে, সেগুলো ধরে উলুবেড়িয়া স্টেশন। এবং উলুবেড়িয়া স্টেশন থেকে এই কালীবাড়ি মানে উলুবেড়িয়া কালীবাড়ির রাস বললে যে কোনো টোটো তোমাদের নিয়ে চলে আসবে। উলুবেড়িয়া স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে প্রচুর টোটো পেয়ে যাবে, সেই সমস্ত টোটোগুলো একদম তোমাদের রাস মেলার শুরুতে নামিয়ে দেবে। এবার এখন যেহেতু সন্ধ্যেবেলা রাস মেলার প্রচুর ভিড় হচ্ছে, তোমাদের এই রাস মেলার কিছুটা আগে নেওয়া হবে, তোমাদের সেই টোটো দাদারাই দেখিয়ে দেবে যে কোন দিকে মেলাটা পড়ছে। তো তোমরা খুব সহজেই চলে আসতে পারবে। ট্রেন ভাড়া হাওড়া থেকে 10 বা 15 টাকা, এবং উলুবেড়িয়া স্টেশন থেকে টোটো ভাড়া 10 বা 15 টাকা। এরকম কিছু ভাড়ার বিনিময়ে তোমরা খুব তাড়াতাড়ি উলুবেড়িয়া রাস মেলাতে চলে আসতে পারো। আর এই মেলাটা কতদিন আছে এই ব্যাপারটা জানিয়ে রাখি। মেলাটা বেসিক্যালি 27শে নভেম্বর রাস পূর্ণিমা গেছে, আর সেই রাস পূর্ণিমা ঠিক 1 মাস পর কিন্তু জাঁকজমকপূর্ণভাবে রাসটাকে দেখা যায়। যদিও এবছর একটু তাড়াতাড়ি রাসের উৎসবটা শুরু হয়ে গেছে উলুবেড়িয়ায়, 9 ডিসেম্বর শুরু হয়েছে, এবং 9 ডিসেম্বর থেকে এই মেলাটা প্রায় 15 জানুয়ারি অবধি থাকে। এবং তোমরা 15 জানুয়ারির মধ্যে এলেই কিন্তু উলুবেড়িয়ার রাস উৎসবকে দেখতে পাবে। 15 জানুয়ারির পর থাকবে কিনা সেটা কিন্তু ডিপেন্ড করে মেলার ভিড়ের ওপর বা মেলার কমিটির ডিসিশনের ওপর, সেটা বলতে পারবো না, কারণ মেলাটা হিসাব মতো আরো 1 মাস থাকার কথা। এবার সমস্ত কিছু উলুবেড়িয়া যে রাস কমিটি রয়েছে তার উপর ডিপেন্ডেন্ট। তো তোমরা চলে এসে 15 জানুয়ারির মধ্যে এলে অবশ্যই তোমরা উলুবেড়িয়া রাস দেখতে পাবে।
আর উলুবেড়িয়া রাসে আসা তো সহজ রাস্তা তোমাদের জানিয়ে দিলাম। প্রচুর প্রচুর খাবারের দোকান থেকে শুরু করে জিনিসের সম্ভার এবং অবশ্যই আনন্দময় কালী মাতার দর্শন, তার সাথে এত সুন্দর যে রাসের উপস্থাপনা, সমস্ত কিছু উলুবেড়িয়ার কালীবাড়ি রাসমাতা যে পুজো, রাস পুজো, সেই রাস উৎসবে এলে তোমরা ঘুরে দেখতে পারো। প্রত্যেক বছরের ন্যায় এই যে শীতের সময় এই রাস উৎসব হয়ে থাকে। আর তার সাথে কিন্তু এতদিন ব্যাপী জগৎজোড়া খ্যাত উলুবেড়িয়া সেই রাস আজকে তোমাদের ঘুরে দেখাচ্ছি। চল বাকি অংশটা ঘুরে দেখাই তোমাদের। আর এই চলে এসেছি উলুবেড়িয়া যে রাসের মূল মেলা, সেই মেলাতে। এবার মেলা মানেই তো খাওয়া দাওয়া থেকে শুরু করে কেনাকাটা একদম জমিয়ে। বাঙালির মেলা মানে বাঙালির উৎসব তো কোনোদিনও শেষ হয় না, 12 মাসে 13 পার্বণ লেগেই রয়েছে। আর এই মেলার একদম শুরুর দিকটায় রয়েছি, বিশাল বড় এরিয়াটা জুড়ে কিন্তু এখানে মেলাটা হচ্ছে। তো চলো তোমাদের টুকটাক কিছু মেলার চিত্র ঘুরে দেখাচ্ছি। আর একদম মেলার ভেতরটা চলে এসেছি, উলুবেড়িয়া রাস মেলা। আর রাস মেলা মানেই কিন্তু প্রচুর জিনিসের সম্ভার। তোমাদের দেখাই কত জিনিস রয়েছে, এরকম কাঁচের গ্লাস, কাপ, প্লেট, সাজগোজের জিনিস, খেলনা। এদিকেও কিন্তু প্রচুর জিনিস, হরেক মাল 15 টাকা, এরম হরেক মাল 15 টাকা জিনিস। তারপর তো কিন্তু এদিকটা খাওয়া দাওয়া স্টলও রয়েছে, যে প্রচুর খাওয়া দাওয়া স্টল রয়েছে। তার সাথে সাথে মেলা মানেই কিন্তু খাওয়া দাওয়াটা একদম বাঙালির দরকার, সেই খাওয়া দাওয়া তো না হলে হয় না। আর ঠিক এই যে রাস মেলা, এই রাস প্রাঙ্গণের ঠিক একদম ওপাশটাতেই কিন্তু গঙ্গা, মানে গঙ্গার ধারেই কিন্তু এই রাস প্রাঙ্গণটা রয়েছে। ওপাশে কিন্তু গঙ্গাটা দেখা যাচ্ছে, তো আমার ক্যামেরায় স্পষ্ট হচ্ছে না অন্ধকার বলে। মেয়েদের যে সাজগোজের জিনিস থেকে শুরু করে খেলনা এবং বেশ কিছু অনেক জিনিস রয়েছে, তোমাদের তো দেখালাম। হরেক মাল 15 টাকা জিনিসও পাওয়া যাচ্ছে। তার সাথে সাথে এদিকেও কিন্তু আরো বেশ কিছু জিনিস রয়েছে, মানে এই সমস্ত সাজগোজের জিনিসের সেকশনটা এদিকটা বেশি। আর এদিকে কিন্তু কাঁচের কাপ, বাটি, প্লেট, এই সমস্ত কিছুও রয়েছে। আর মেলাতে তো চলে এসেছি। আর মেলা মানে কিন্তু নাগরদোলা, এই যে কি দারুণ দেখতে লাগছে না নাগরদোলাটা, তো কত লাইটিং ফাইটিং করে, ও জাস্ট দারুণ লাগছে কিন্তু এখান থেকে। আর এদের পাশে কিন্তু একদিকে যেমন মেলাটা দেখা যাচ্ছে, ওপাশে আবার কালীবাড়ির মাথার চূড়াটাও দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মেলার ভিড় এখন। বেশ সন্ধে এসছে, সন্ধ্যের সময় বেশ ভালো রকম মেলাতে ভিড় চলছে। এদিকে কিন্তু এরকম আরো প্রচুর প্রচুর দোকান রয়েছে। এখানে কিন্তু এরকম হরেক 20 টাকাতে জিনিস, হরেক 20 টাকাতে জিনিস পাওয়া যাচ্ছে। এইদিকে কিন্তু 100 টাকার বিনিময়ে এখানে কিন্তু প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর এরকম প্রচুর প্রচুর ব্যাগের স্টক রয়েছে। এদিকে মেয়েদের সাজগোজের, মানে মেয়েদের জিনিসপত্রই কিন্তু বেশি কিন্তু মেলায় বলা চলে, সাজগোজের জিনিস। আর তার সাথে কিন্তু যে সমস্ত ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস, তার সাথে এই যে একদম মেলার যে মূল যে বাচ্চাদের সেকশনটা, সেই সেকশনে চলে এসেছি। বাচ্চাদের এরকম রাইড থেকে, আর নাগরদোল্লা কার না পছন্দ বলে, এরকম বড় নাগরদোল্লা লাইট দিয়ে দারুণ লাগছে। এই দিকটা কিন্তু পুরোটাই বাচ্চাদের সেকশন। তার সাথে কিন্তু অবশ্যই চারপাশে যেটা দরকার সেটা হচ্ছে খাবারের স্টল, সমস্ত কিছু কিন্তু এই একটা জায়গাতে রয়েছে। উলুবেড়িয়ার রাস মেলা কিন্তু এখন একদম জমকাল। আর মেলাটা কিন্তু বেশ বড়, আর মেলাটা কিন্তু অনেকটা বিস্তৃত, তাই মেলার অনেকগুলো এরকম সেকশন রয়েছে। আরো একটা সেকশন দেখাচ্ছি। আর এই সেকশনটা কিন্তু এরকম ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে আরো অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো বিক্রি হচ্ছে, এরকম ঘর সাজানোর জিনিস। তার সাথে এইদিকেও বেশ কিছু জিনিস রয়েছে। তোমাদের মোটামুটি একটা ওভারভিউ লুক দিচ্ছি, সবকিছু তো একটা ভিডিওতে দেখানো সম্ভব হয়ে উঠবে না। মোটামুটি মেলার ভেতরে কিরকম ভিড়, তার সাথে কিরকম কি জিনিসপত্র বিক্রি হচ্ছে, সমস্ত কিছু তোমাদের এই ভিডিওটায় চেষ্টা করছি আপডেট দিয়ে দেওয়ার একটা ছোটখাটো করে। আর ভিড় কিন্তু একদম দারুণই বলা চলে, কিন্তু অবিরত মানুষ এসেই যাচ্ছে। আর এইদিকে কিন্তু এরকম বাচ্চাদের খেলার দোকানও রয়েছে প্রচুর প্রচুর। তোমরা যারা আসবে, মানে ছোট ছোট কচিকাচা যাদের আসবে, সেই কচিকাচাদেরও তো ভালো লাগবে। খাওয়া দাওয়া, রাইড, খেলনা, তার সাথে তো এই উলুবেড়িয়া ঘুরতে আসার একটা আলাদা মজা আছে। সমস্ত কিছু নিয়ে এই হচ্ছে টোটাল উলুবেড়িয়া রাস প্রাঙ্গণ। মোটামুটি কয়েকটা সেকশনের আমি তোমাদের ছোটখাটো করে আপডেট দিয়ে দিলাম। বেশিরভাগ ওরকম আলাদা আলাদা করে দোকানের আপডেট দেওয়া তো সম্ভবপর হয়ে ওঠে না, তাই মোটামুটি চেষ্টা করলাম যতটা আপডেট দিতে পারি তোমাদের আপডেট দিয়ে দেওয়া। তাহলে তোমাদের ঘুরিয়ে দেখালাম উলুবেড়িয়ার রাস উৎসব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবে না। কমেন্ট করে জানাও কারা কারা উলুবেড়িয়ার রাস উৎসব দেখতে আসো। আর আমার চ্যানেল টেস্টি বাঙালিকে আরো সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। সকলকে টাটা আর গুড নাইট।